Hello everyone, Assalamu alaikum. This is Rohana Haq and you are watching Rohana's Lifestyle. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার স্টাইলে লইট্টা ফ্রাই রেসিপি। আর এই জন্য আসলে আমি প্রথমবার যেদিন বানিয়েছি সেদিনই আমি ফিল্ম করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা আসলে অনেক পরে আপলোড করছি। বরিশালের মাছ বাজারে কিন্তু অনেক ফ্রেশ লইট্টা মাছ পাওয়া যায়, আর লইট্টা ফ্রাই আমাদের দুজনেরই অনেক পছন্দ। কিন্তু আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে আমি লইট্টা মাছ কেটে এই পুরো প্রসেসটা পারবো কি না পারফেক্টলি করতে, কারণ লইট্টা মাছ দেখলেই আমার কীরকম জানি একটা ফিল হয়, কীরকম একটা মানে কেমন জানি একটা লাগে, আমি আসলে বোঝাতে পারবো না। খুবই মিক্সড একটা ফিলিং হয়। তো আসলে এটা শুনে হয়তো অনেকেই বলবেন যে মাছ কাটতে পারেন না, ধরতে পারেন না, তাহলে মাছ খান কেন? আসলে বিষয়টা তা না, আমি সব মাছই কাটতে পারি, সবই ধরতে পারি, সমস্যা নাই। কিন্তু লইট্টা মাছটা দেখে এটা আসলে এত নরম, আর এর বডিটা এমন ল্যাকপ্যাকা, আর মাথাটা জানি কেমন অদ্ভুত। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হতো যে আমি মনে হয় পারবো না, কারণ আমার যেটা হয় যে এই জিনিসটা আমি অনেক বেশি ধরি বা কেটে কুটে পরিষ্কার করার পরে ওইটা ফুড কুক করার পরে আমি আসলে খেতে পারি না, আমার একটু এই প্রবলেমটা হয়। তো এটা হয়তো অনেকেরই হয়। তো যাই হোক, আমি আমার যত কি বলবো ভয় সেগুলোকে ওভারকাম করে করেছি। হক সাহেব মাছ কিনে এনেছিল এবং আমি চেষ্টা করছি যে লইট্টা ফ্রাই বানানোর। তো আপনাদের সাথেই শেয়ার করছি ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার কীরকম হলো। তো হক সাহেব চাচ্ছিল যে ও ফিশ ফিঙ্গার খাবে, তো এই জন্য আমি ফিঙ্গার স্টাইলেই কাটলাম মাছটা। আর যে মাছের বডির দিকটা একটু মোটা ছিল, বড় মাছ যেটা ছিল, সেটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, যাতে করে একটু পাতলা করে দিয়েছি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে মাছের মধ্যে আবার আষ্টে গন্ধ থাকে কিনা। যদিও লইট্টা মাছে খুব বেশি একটা ওরকম গন্ধ ছিল না, তারপরও আমি একটু ভয় পাচ্ছিলাম। তো এই তো আমি এভাবে করে মাছগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং ফিঙ্গার শেপে কিন্তু পাতলা। তো মাছগুলো কেটে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটার কাঁটা আমি ফেলিনি, কারণ লইট্টা মাছের কাঁটা অনেক নরম। দেখলাম যে কাঁটা ফেলতে গেলে মাছ আরও ছোট হয়ে যাবে, তো এই জন্য আমি ওই কাজটা করিনি। এখন আমি ম্যারিনেট করব। এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিলাম। আর ম্যারিনেশনটা আপনি আপনার ইচ্ছা মতো করবেন, যে মশলা আপনি পছন্দ করেন সেগুলো দিবেন, তবে একটু আদা বাটা রসুন বাটা দিলে ভালো হয়। একটু লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি। আসলে আমি অনেকগুলো রেসিপি ইউটিউবে দেখেছিলাম লইট্টা ফ্রাইয়ের। এর মধ্যে অনেকগুলো রেসিপি দেখার পরে আমি নিজের মতো করে আসলে করেছি আমার টেস্ট বার্ড অনুযায়ী। আর এখানে আমি একটু কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমাদের দুজনেরই অনেক পছন্দ। তো এইভাবে করে ম্যারিনেট করে আমি মাছটা কিছুক্ষণ রেখে দিব। হাতের সময় থাকলে 1 ঘন্টা রাখবেন, আর যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটেই আপনি ভেজে ফেলতে পারবেন। তো আমি সন্ধ্যাবেলায় এটা ভাজবো, তার আগে বিকালেই আমি এটা কেটে কুটে ধুয়ে রেডি করে ম্যারিনেট করে এভাবে রেখে দিলাম। এরপরে আমি মাছটা ভাজবো। ভাজার জন্য আমি নিয়েছি হচ্ছে আটা এবং কর্নফ্লাওয়ার, সাথে একটু চাট মশলা এবং চিলি ফ্লেক্স। এটার সাথে একটু লবণও দিয়েছিলাম, দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নিয়েছি। এটার মধ্যে আমি মাছটাকে দিয়ে মাছটা কোটিং করব। আপনারা বাসায় যদি চালের গুঁড়া থাকে তাহলে এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন, বাট প্রয়োজন নাই। আসলে চালের গুঁড়া ছাড়াও শুধু আটা এবং কর্নফ্লাওয়ার দিয়েও খুব সুন্দর হয়। তো এখানে আমি একটা পাতলা কোটিং দিব, মোটা কিছু না। চিকেন ফ্রাই যেভাবে কোট করে সেরকম না, একদমই পাতলা, জাস্ট মাছটাকে কভার করে থাকবে সেইভাবে একটু কোটিং করে নিচ্ছি। যে কটা মাছ আমি ভাজবো এখন, সে কটা মাছ আমি এভাবে ফার্স্টে কোট করে রেডি করে দিব। আর এখানে আমি তেল গরম দিয়েছি। ডুবা তেলে ভাজছি না মাছটা, যদিও আমি ভিডিওতে দেখেছিলাম যে মাছ একেবারে ডুবা তেলের মধ্যে ভাজছে, এক কড়াই তেল দিয়ে, বাট আমি সেটা করিনি। আমি একটা ফ্ল্যাট একটা প্যানের মধ্যে তেল দিয়ে ভাজছি। এবং এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে যে মাছটা দেওয়ার পর সাথে সাথে আপনারা উল্টাতে যাবেন না, কারণ মাছটা খুবই নরম। উল্টাতে গেলে কিন্তু এটা ভর্তা হয়ে যাওয়ার চান্স থাকে। তো চুলার জাল কমিয়ে রাখবেন, আস্তে করে আস্তে আস্তে হবে, এবং মাছটা যখন এক সাইড শক্ত হয়ে যাবে তারপরে আপনি আস্তে করে এভাবে ফ্লিপ করে দিবেন।
তো দেখেন আমি অনেকটা সময় পরে এটা উল্টে দিয়েছি এবং এই মাছটা ভাজতে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, ধৈর্য ধরে। তাড়াহুড়া করলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই দেখেন খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে আমার মাছগুলো। ফিশ ফ্রাই, লইট্টা ফ্রাই বেশ ক্রিস্পি হয়েছিল। আমি আসলে ভাবছিলাম যে কেমন না কেমন হয়, বাট সুন্দর, বাইরেটা খুবই সুন্দর মুচমুচে হয়েছে এবং ভিতরটা খুব সুন্দর সফট হয়েছিল। তো যার জন্য বানিয়েছি তার রিভিউ আমরা নিব। তো এই তো আমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম ভাজতে। আর অনেকটা মাছ এখনও রয়ে গেছে, এতগুলো তো আসলে আমাদের লাগবে না, আমরা মাত্র 2 জন মানুষ। তো বাকিটা আমি একটা বক্সে করে আমার ফ্রিজে রেখে দিব ডিপে, এটা পরে অন্য কোনো সময় আবার যাতে বের করে ভেজে নিতে পারি। তো আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এই দেখেন আমার কক্সবাজার স্টাইল লইট্টা ফ্রাই কিন্তু একদম রেডি। অ্যান্ড সি হক সাহেব ইজ ভেরি হ্যাপি। এখন ওকে আমি বলেছি একটু ট্রাই করে দেখো, এবং ওর খুব ইচ্ছা ছিল যে আমি এভাবে ভাজি করি, তো করেছি। এখন সে খুব হ্যাপি। তাই তো আমি আমার হাজব্যান্ডকে হ্যাপিলি একটা মজার জিনিস খাওয়াতে পেরেছি, এজন্য আই এম সো হ্যাপি। এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আর ট্রাই করে দেখবেন, মজা লাগবে।